আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি মাহবুবা জারিন ডায়না। নির্বাচন নিয়ে সময় ক্ষেপণে উদ্বেগ অসন্তোষ সৃষ্টি হচ্ছে। দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দেবার জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার, আর তার জন্য দেশে স্বাধীনভাবে ভোট প্রণয়নের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ফেসিবাদ ঠেকাতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন বলেও মনে করেন তিনি। নির্বাচনের দাবি জানানো কোনো অপরাধ নয় বলেও মনে করেন তারেক রহমান। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আর উদ্বেগ না বাড়িয়ে নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা প্রণয়নের দাবি জানান তারেক রহমান। বিরাজনীতিকরণ দেশের গণতন্ত্রের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। 5 আগস্টের পর রাজনীতিতে যুক্ত হওয়া নতুন 26টি দলকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, আদর্শের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্য প্রয়োজন সব দলের। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। ক্ষমতাচ্যুত স্বৈরাচারের পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বৈরাচারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী নির্বাচিত সরকার ঠিকই ব্যবস্থা নেবে পতিত স্বৈরাচারের। পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে লন্ডনে চিকিৎসা শেষে আগামী 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার সময় তার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। জাতীয় নির্বাচন ঘিরে দেশে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর নুরুল হক নূরের অভিযোগ, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আমার বাংলাদেশ পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জিএ মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আমার বাংলাদেশ পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী, যেখানে অংশ নেন এবি পার্টির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সামনে নির্বাচন থাকলেও দেশের নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। জনগণের ম্যান্ডেটই আসল কথা উল্লেখ করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেবার কথা বলেন জোনায়েদ সাকি। আর নির্বাচনের স্পষ্ট রূপরেখা চান নুরুল হক নূর। আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক। শেষে এই কথা বলি, জনগণের ম্যান্ডেটই আসল কথা। আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে
দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত। আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টই জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনার সমাধান করা যাবে না। এছাড়া দেশের বৃহত্তম স্বার্থে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাখাইনের অভুক্ত মানুষের জিএম মাহমুদ, RTV, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে এই ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। এনসিপি নেতারা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5 আগস্টই দিয়ে দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কোন অভ্যুত্থানের সরকার, কোন অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। ইলিশ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদীর মোহনার 70 কিলোমিটার এলাকায় ইলিশ ধরতে নেমে হতাশ তারা। অবৈধভাবে জাটকা শিকার, জলবায়ু পরিবর্তন ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকে নদীতে ইলিশ না পাবার কারণ বলছে বিশেষজ্ঞরা। অন্যদিকে জেলেদের দাবি, নিষেধাজ্ঞা 2 মাস থেকে কমিয়ে 1 মাস এবং জাটকা ইলিশের আকার পুনর্বিবেচনা করলে নদীতে এ সময় মাছ পাবেন তারা। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত, এমনটাই দাবি করেছে পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন। টেলিগ্রামে ফাঁস হওয়া উদ্ধৃতির বরাতে এ দাবি করে গণমাধ্যমটি। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার আশপাশের বাসিন্দাদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছেন। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এই দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, পেহেলগামে 26 পর্যটক নিহত হওয়ার ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। নথিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ আছে। এদিকে টানা 8ম দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা, তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক লাইন অফ কন্ট্রোল সংলগ্ন 13টি নির্বাচনী এলাকায় স্থানীয় পরিষদকে 2 মাসের জন্য খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছেন। পেহেলগাম ইস্যুতে আঞ্চলিক সংঘাত এড়াতে ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সুরাহার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদ, RTV। রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিউ মার্কেট এলাকায় কার্যক্রম জোরদার, বিশেষ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি করে নিউ মার্কেট থানা বিএনপি। সকালে নিউ মার্কেটে 1 নম্বর গেট থেকে কার্যক্রম শুরু করে দলটির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম।
বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের এমন জনকল্যাণকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান দলটির নেতা। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়াতে পারেনি। 17 বছরের এই দীর্ঘ আন্দোলনের পর এখনই সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর। সমস্ত বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে যেন দাঁড়ান। সবভাবে কিভাবে দাঁড়াতে পারবেন আপনি দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলুন, আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে কোন অসুবিধার মধ্যে আছেন। বিগত 17টি বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম। আমরা কেউ কারাগারে ছিলাম, কেউ আপনার হুলিয়া নিয়ে পালিয়েছিলাম, আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়ি ঘর ছাড়া ছিলাম, আত্মীয় পরিজনের সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না। এখনকার মতো বাক স্বাধীনতা আগে কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ভোগ করেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ ও গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশের মিডিয়া জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে যাচ্ছে। বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ দর্শনীয় স্থানগুলো। পর্যটকরা সমুদ্রের নোনা পানিতে গা ভাসিয়ে উপভোগ করছে সমুদ্র স্নান। 3 দিনের ছুটিতে কক্সবাজারের সব হোটেল, মোটেল, রিসর্ট সহ গেস্ট হাউসের রুম বুকিং হয়ে আছে। পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ সদস্যরা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বৃহস্পতিবার রাত ভর এবং শুক্রবার সকালে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের পাঠানো ত্রাণবাহী জাহাজে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করার সময় জাহাজে সরাসরি হামলা করা হয়। শুধু ইসরায়েলি জিম্মিদের মুক্তি নয়, শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য গাজায় সামরিক অভিযান চলমান বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।